হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক কেমন দেখায় বা দেখতে কেমন, এরকম একটা সেন্স কাজ করে যে দেখতে কেমন, একটা সেন্স কাজ করে যে হোয়াটস ইট লাইক যে দেখতে কেমন বা কেমন দেখায়, এই ধরনের একটা সেন্স কাজ করে। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করব, যেমন ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, দ্যাটস সুইমিং ইন দ্য রিভার। এখন আমরা বাক্য ড্যাশ সুইমিং ইন দ্য রিভার পড়তে পারছি, কিন্তু কিভাবে এখানে শূন্যস্থানটা পূরণ করব সেটা হলো বিষয়। আমরা এখানে লক্ষ্য করতে পারি যে শূন্যস্থানটা রয়েছে বাক্যের শুরুতে। শূন্যস্থানটা কোথায় আছে? শূন্যস্থানটা আছে বাক্যের শুরুতে, এবং শূন্যস্থানের পরেই কি আছে? ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ আইএনজি যোগ করা শব্দ রয়েছে। শূন্যস্থানের পরেই আইএনজি যোগ করা শব্দ রয়েছে, এবং শেষে কি রয়েছে? প্রশ্নবোধক চিহ্ন। শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এই ধরনের সেন্টেন্স যদি আমরা দেখি, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, অর্থাৎ শূন্যস্থানটা বাক্যের শুরুতে, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা শব্দ, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমরা বসাতে পারবো হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। হোয়াট ইফ, তাহলে কি হবে? হোয়াট ইফ মানে হোয়াট উড হ্যাপেন, তাহলে কি ঘটবে, মানে তাহলে কি হবে, তাহলে কি ঘটবে, এই ধরনের একটা সেন্স বোঝায়। অর্থাৎ কোনো ঘটনা যদি ঘটে তার পরিণতি কি হবে, তাহলে কি হবে। যেমন একজন পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দেওয়ার সময় চিন্তা করে যদি ফেল করে তাহলে কি হবে। কেউ গাড়িতে কোথাও যাচ্ছে, যদি এরকম চিন্তা করে যে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট করে তাহলে কি হবে। তাহলে কি হবে, যেমন ড্যাশ আমি সহজ বাক্য লিখি, হি fails in the exam, dash he fails in the exam। আমি রিডিং পড়তে পারলাম, ড্যাশ হি ফেলস ইন দ্য এক্সাম। এখন শূন্যস্থানে কি বসবে, এটা হচ্ছে একটা বিষয়। শূন্যস্থান যখন আমি দেখতে যাব, শূন্যস্থানে গিয়ে আমি দেখতে পাই কি আছে, এখানে শূন্যস্থানটা আছে সেন্টেন্সের শুরুতে। শূন্যস্থানটা রয়েছে কি সেন্টেন্সের শুরুতে, শূন্যস্থানটি রয়েছে সেন্টেন্সের শুরুতে, এবং বাক্যটা হি ফেলস, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এর যোগ করা হয়েছে। ফেলস ইন দ্য এক্সাম অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। যে আমরা কি দেখতে পেলাম, শূন্যস্থানটা রয়েছে বাক্যের শুরুতে, শূন্যস্থানের পরের যে বাক্যটি সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। যদি এই ধরনের দেখি যে শূন্যস্থান শুরুতে, শূন্যস্থানের পরে বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এখানে বসবে হোয়াট ইফ, কারণ হোয়াট ইফ বসালেই বাক্যটা প্রশ্নবোধক হয়ে যাবে। হোয়াট ইফ হি ফেলস ইন দ্য এক্সাম, সে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে, সে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে। এভাবে আমরা যখন দেখব শূন্যস্থান শুরুতে, শূন্যস্থানের পরে বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাহলে এখানে আমরা বুঝতে পারবো এখানে বসবে হোয়াট ইফ।